এই কাজু বিস্কিট। কাজু বিস্কিট কোথাও পাওয়া যাক আর না যাক, বাসে চাপলেই কিন্তু আমরা দেখতে পাই। আর কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই এই বিস্কিট খেয়েছি। তো চলো, সবার পছন্দের এই বিস্কিট আমি আজকে তৈরি করব। তো সবাইকে শুভ সকাল, আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তোমাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে তোমরা আটা দিয়েও এটা করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখানে ময়দা দিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম বেশি করতে পারো, যদি এখানে লবণ একটু কম দাও তাহলে পরে উপর থেকে লবণ ছড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি 2 চিমটের মতো বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। আর এই বিস্কিটগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম জোয়ান। ব্যাস, আর কোনো মশলা দিতে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে সাদা তেল। তোমরা যদি ঘি পছন্দ করো তাহলে ঘিও অ্যাড করতে পারো। আর খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে একটু আটাটা ময়ান দিয়ে নিব। আচ্ছা, এবার ময়াম দেওয়া হয়েছে কি না এটা কিভাবে বুঝতে পারবে? এই যে মুঠের মধ্যে ধরে একটু চাপ দিলে দেখবে মুঠো হয়ে আসছে, তারপরে ছেড়ে দিলে ভুসভুসে হয়ে যাচ্ছে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এবার নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম, তারপরে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিয়েছিলাম। এবার 10 মিনিট পরে ফিরে এসে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। চলো, রুটি তৈরি করার পরে রুটির থিকনেসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন থিকনেস রেখেছি। এই যে দেখো, অবশ্যই তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি কেমন এর থিকনেসটা রেখেছি। এবার নিয়ে নিচ্ছি একটা কৌটা ঢাকনা। এবারে ঢাকনাতে আমি লাগিয়ে দিলাম তেল। তারপরে এই কাজু বিস্কিটের যেমন সাইজ থাকে ঠিক তেমনই করে আমি এই বিস্কিটের সাইজগুলো করে কেটে নিচ্ছি। এই যে দেখো, বাস একটা বিস্কিট কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বিস্কিট আমি তৈরি করে নিচ্ছি। আর সাইডের যে আটাগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না, সেগুলো আবারও আমি আরও একটা রুটি তৈরি করে সেগুলো করে নেব। চলো, একটা একটা করে আমি কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, আর বেশ কয়েকটা বিস্কিট তৈরি করে দেখাচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো, বিস্কিটগুলো আমি কিন্তু একটার উপরে একটা রেখে দিচ্ছি, কোনোভাবে জয়েন্ট লেগে যাবে না। যেহেতু এর মধ্যে তেল দেওয়া ছিল, কোনোভাবেই জয়েন্ট লাগবে না। প্রথমে যদি মনে হয় যে জয়েন্ট লেগে যাচ্ছে, পরে কিন্তু সেটা তেলে দিলে আপনা আপনি ছেড়ে আসবে। তো দেখো, সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তো চলো, এবার আমি একটা প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, না বেশি কম না বেশি বেশি পরিমাণে। তো চলো, তেল নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে সেই প্যানটা বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা কোনোভাবে ভাজা হবে না। তো গ্যাসের ফ্লেম লো করে এটা কিন্তু ভেজে নিতে হবে। আর প্রথম দিকে কোনোভাবেই কিন্তু এর মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এই যে এইভাবে একটু আলতো হাতে নড়িয়ে নিলেই হয়ে যাবে। আর দেখো, যখন ভাজা হবে তখন ভেসে পুরো উপরে উঠে যাবে, আর কোনোভাবে জয়েন্ট লেগে থাকবে না, সব জয়েন্টগুলো একেবারে ছেড়ে ছেড়ে যাবে। এই যে দেখো, ভাজাটা হয়ে গেছে, তো উপরে সব ভেসেও এসছে আর জয়েন্টগুলো আপনা আপনি ছেড়ে দিয়েছে। এইভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কিন্তু ভাজতে হবে। আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই নিয়ে আসি। এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দিকে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি। আর কালারগুলো দেখছো কত সুন্দর হয়েছে কালার, সেই একই রকম দোকানের যে বিস্কিট কিনে পাওয়া যায়, বাসের যে বিস্কিট সেই রকম। চলো, এবার উপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিই। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কোনো রকম মশলা আমি দিচ্ছি না। হ্যাঁ, তোমরা যদি আরও বেশি কিছু মশলা অ্যাড করতে চাও তাহলে করতে পারো। খুব ভালোভাবে মাখিয়ে এইভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে প্রায় 2 মাসের মতো তোমরা রাখতে পারবে। তো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।